তোমরা অনেকে ভিডিও দেখছো যে আমার এই যে জিস্ট নোটগুলো এগুলো সমস্ত রেকমেন্ডেড বইয়ের জিস্ট, কিন্তু ভিতরে কীরকম বা তোমাদের অনেকে মনের প্রশ্ন থাকতে পারে। কন্টেন্টটা দেখো, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার সেটাই আছে। ইন্ডিয়ান জিওগ্রাফির নোটটা যদি আমি দেখি, দেখো টু দ্য পয়েন্ট এক্সাম ওরিয়েন্টেড নোট। প্রথমেই সাইজ অ্যান্ড লোকেশন। প্রথম পয়েন্টটায় দেখো লেখা রয়েছে কি, ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি লাইং এন্টারলি ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। উত্তর পূর্ব গোলার্ধেই ভারতবর্ষ অবস্থিত। কত ল্যাটিচিউড লঙ্গিচিউডের মধ্যে, এখানে ম্যাপের মধ্যে দেখো দেখিয়ে দিয়েছি কোনটা ল্যাটিচিউড কোনটা লঙ্গিচিউড। ল্যাটিচিউড মানে কি বা কেন টানা হচ্ছে এগুলো তোমরা এখানেই পেয়ে যাচ্ছ। এরপরে দেখো এই যে পয়েন্টটা, ভারতবর্ষের উত্তরতম বিন্দু কি, ইন্দিরা কোল। ভারতবর্ষ দক্ষিণতম বিন্দু কি, কন্যাকুমারী। এবারে যদি বলা হয় চরম দক্ষিণতম বিন্দু কি, চরম হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। এরপরে দেখো কত সুন্দর করে নোটগুলো, প্রত্যেকটা নোট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভারতবর্ষের পপুলেশন কত, এরিয়ার দিক থেকে ভারতবর্ষ কতটা কভার করছে সুন্দর করে রয়েছে দেখো, 2.4%। ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি কত, ল্যান্ড বাউন্ডারি 15,200 কিলোমিটার। কোস্টাল প্লেন কত, টোটাল কোস্টাল প্লেন, সমস্ত জিনিস। এবং শুধুমাত্র একটা চ্যাপ্টারে ম্যাপ নয়, সমস্ত চ্যাপ্টারের মধ্যে তোমার এরকমভাবে ম্যাপ দিয়ে বোঝানো রয়েছে। এই যে ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা প্রত্যেকটা জিনিস দেখো, এখানে হিমালয়ের চ্যাপ্টারটা তোমরা শুধু একবার দেখো, কারণ এইরকম জিনিস এরকম নোট কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। এটা দেখো আমার মোটামুটি 8 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স, এবং সেই জায়গা থেকে এগুলোকে আমি রেডি করেছি যাতে তোমরা কম্পিটিটিভ এক্সামে নিজেদের প্রিপারেশনকে খুব সুন্দর করে করতে পারো। আমরা যে কোনো নোট তোমরা দেখতে পারো। ইন্ডিয়ান পলিটি যদি তোমরা দেখো, আগে চ্যাপ্টার দেখো কী কী চ্যাপ্টার তোমরা পাবে। ফার্স্ট অফ অল দেখো, এখানে সমস্ত চ্যাপ্টার রয়েছে যেটা আমার কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার। এবারে এটা অলরেডি বললাম লক্ষ্মীকান্তের জিস্ট। তো আমার কম্পিটিটিভ এক্সামের জন্য যেরকম আমাকে পড়তে হবে সেরকমই এরকম। দেখো তো, এই যে রেগুলেটিং অ্যাক্ট 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট, এইখান থেকে আমরা কী কী পেয়েছি সুন্দর করে দেখো দেওয়া রয়েছে। প্রথমে গভর্নর অফ বেঙ্গল, এই যে পোস্টটা, এইটাকে চেঞ্জ করে কি করা হলো, গভর্নর জেনারেল, মানে জেনারেল শব্দটা এখানে ঢোকানো হয়েছিল। এবং গভর্নর জেনারেলের একটা এক্সিকিউটিভ কাউন্সিল করা হলো এবং 4 জন মেম্বারকে রাখা হয়েছিল। এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিং। এই যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো, এবং এই অ্যাক্টের মাধ্যমেই সুপ্রিম কোর্টকে আমরা প্রতিষ্ঠা করেছিলাম কোথায়, কলকাতাতে। এবং এলিজা এমপি ছিলেন হচ্ছে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি। এবং এই অ্যাক্টকেই আবার কি করা হয়েছিল, রেকটিফাই করা হয়েছিল 1781-এ, যেটাকে বলা হয়েছিল অ্যাক্ট অফ সেটেলমেন্ট। খুব সুন্দর করে দেখো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে, নট অনলি যে আমার একটা চ্যাপ্টার, কারণ কম্পিটিটিভ এক্সামে যেরকম লাগবে সেরকমই দেখো। এরকম আমরা যদি দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, দেখো 1857 মহাবিদ্রোহ পরেই এই অ্যাক্টটাকে নিয়ে আসে। এবং এই অ্যাক্টটাকে বলা হয়েছিল হচ্ছে অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট, মানে ভালো শাসনের জন্য ব্রিটিশ সরকার এটা নিয়ে এলো, আমাদেরকে বোঝালো। এরপরেই দেখো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই যে পোস্টটা এটা চেঞ্জ করে ভাইসরয় পোস্ট হিসাবে নিয়ে এলো। এবং প্রথম ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং, উনি লাস্ট গভর্নর জেনারেল পোস্টে ছিলেন। এবং একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, সেক্রেটারি অফ ইন্ডিয়া। এই যে পোস্টটা, এটা প্রথম ক্রিয়েট করা হলো এই অ্যাক্টের মাধ্যমে। এবং সেক্রেটারি অফ ইন্ডিয়া ডাইরেক্ট মেম্বার ছিল হচ্ছে ক্যাবিনেট থেকে আসবে, ব্রিটিশ সরকার পাঠাবে। এবং সেক্রেটারি অফ স্টেটের আন্ডারে কাউন্সিল অফ ইন্ডিয়া বলে একটা পোস্ট ক্রিয়েট করা হলো, যেখানে 15 জন মেম্বার থাকবে। তো এই যে ইনফরমেশনগুলো, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা নোট খুব হাই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল। তোমরা যদি বলো যে না স্যার আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি দেখবো, তাই দেখো প্রত্যেকটা খুবই হাই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল। মডার্ন তো স্পেকট্রামের জিস্ট, দেখো স্পেকট্রামটা আমি কেন বলছি, কারণ স্পেকট্রামটা খুবই হাই কোয়ালিটির একটা স্টাডি মেটেরিয়াল। তুমি যদি ফলো করতে পারো, দেখো অনেক বই আছে
কিন্তু মেটেরিয়াল হচ্ছে তুমি যেরকম ফলো করবে, এটা স্পেকট্রামের জিস্ট। সমস্ত মেটেরিয়ালগুলো খুব হাই কোয়ালিটি। আশা রাখবো তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন এই নোটগুলো দিয়ে করবে এবং নিজেদের যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে তোমরা এগিয়ে যাবে। আমি সোমনাথ স্যার, যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমার সঙ্গে কথা বলো এবং এই নোটগুলোকে নিয়ে নিজেদের প্রিপারেশন করতে থাকো। WBCS ক্র্যাকার বাই সোমনাথ স্যার। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।